ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়েন, প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন, মানে তাকে ইম্মতের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাকাতে তিনি যখন সূরা ফাতিহা শেষ করেন সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য কিরাত করেন। এটা কি ইউনিক না? কখনো দেখেছেন এমন কোন ইমামকে? তো উনি এটা পড়েন। তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন, আপনি এটা বন্ধ করেন, মাঝে মাঝে পড়েন, পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলছেন না, আমি বন্ধ করব না। তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে কেন পড়ো? তিনি বললেন যে আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, আমি এই সূরাটাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে পড়বে। কেন তিনি সূরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে, যে বলা হচ্ছে তিনি এই সূরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে, এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে। তো আল্লাহ পাকের তাওহীদকে যে ভালোবাসবে, তাওহীদকে ধারণ করবে, তাওহীদ প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তার মর্তবা কি হইতে পারে আপনি চিন্তা করেন। তাওহীদ নিয়ে আলোচনা আমরা পরের দর্শে ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে? ওকে, আরেকটা বর্ণনা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদেরকে, আশেপাশে যারা ছিলেন ওই সময়, সবাইকে জড়ো করলেন। তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন যে আমি তোমাদের সবাইকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সবাইকে আল কোরআনের 3 ভাগের পুরো 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। সবাই এদিকে আসো, কাছে আসো। সবাই জড়ো হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা বলে তিনি কিন্তু ভিতরে চলে গেছেন বাসায়, সাহাবীরা দাঁড়াই আছে যে সম্ভবত কোনো জরুরত হয়েছে আমাদের নবীজির, হয়তো আবার আসবেন, এসে আবার বলবেন। এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম। এছাড়া এমনও যে 3 ভাগের 1 ভাগের তাওহীদের পুরো ফজিলত, তেলাওয়াতের নেকি আল্লাহ পাক দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছেন যে 3 বার পড়লে 1 খতমের নেকি হবে। তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই। আচ্ছা, আরেকদিন 3 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হাদিসে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে, রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে, তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা সহজ, আমলটা সহজ, কারণ সূরা ইখলাসই হচ্ছে কোরআনের 1/3। সূরা ইখলাস হচ্ছে আল কোরআনের 1/3। এইরকম সাহাবীগণ অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুর্বল, আমরা প্রতি রাতে 1/3 কেমন করে তেলাওয়াত করব? তো নবীজি বললেন যে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাগ করেছেন, একটু আগে আমি বললাম আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে সূরা ইখলাসটাই 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো এরকম বেশ কিছু বর্ণনা আছে মানে সিমিলার আর কি, ওটা আমি রিপিট করছি না। তবে আমি যে কয়েকটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে এটা 4 নাম্বারটা, এটা ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে। এক পর্যায়ে জনৈক সাহাবীকে তিনি শুনলেন, তিনি তিলাওয়াত করছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছেন। এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে, এই জন্য একটা বর্ণনা আসছে রাতের বেলা সূরা কাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। একজন পড়ছিল সূরা কাফিরুন, আরেকজন সাহাবী পড়ছিলেন
সূরা ইখলাস, তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে, তাকে মাফ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে, যে ইমাম মালিক, ইমাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আসছে যে আনসারী একজন সাহাবী ছিলেন, মসজিদে কুবা ইমামতি করতেন। যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন। তো এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো, আবশ্যিকভাবে এটা করার কারণ কি? তিনি বলেছিলেন যে উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে আমি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা, যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। এটা একটা বর্ণনা আসছে। এরকম আরো সিমিলার বর্ণনা আছে। আরেকদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাবাত, কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন যে আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকজন সাহাবী এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে, মানে মুমিন ভাই, আমার এক ভাই আছে, উনিও সাহাবী, তো তিনি সূরা ইখলাসকে খুব ভালোবাসে। তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও, তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান করো। তাকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দেয়া হচ্ছে। আচ্ছা, আরেকটা, এই দুটো শেষ ইনশাআল্লাহ। এইরকম আরো বর্ণনা আছে সিমিলার, যেমন একটাতে আসছে, এটাও বুখারী মুসলিমের বর্ণনা, যে সাহাবায়ে কেরাম একদিন এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে এই সূরাটাকে আপনি এতবার কেন পড়েন? তিনি বলেছিলেন যে এই সূরার মধ্যে আর রহমানের সিফাত এবং গুণাবলী আছে, এই সূরার মধ্যে আর রহমানের মানে আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলী আছে, তাই আমি এটাকে পড়তে ভালোবাসি, তাই আমি এটাকে পড়তে ভালোবাসি। তখন নবীজি বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসে। মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে আর কি। কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কোনো বর্ণনা আসছে যে তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, কোনো বর্ণনা আসছে তাকে জানিয়ে দাও যে তাকে জান্নাতে সুসংবাদ দান করো। এরকম করে বিভিন্ন বর্ণনা আসছে আর কি। এবার আমাদের জন্য খুব আগ্রহের একটা হাদিস, এটা শুনেন। মুয়াজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বলেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি তা 3টা প্রাসাদ, তো ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত, মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, মানে আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা, এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত। আর যে হাদিসটার কথা আমি বললাম, যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি, এটা আমার আগে জানা ছিল না। এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না। এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি, তাই না? অনেক সময় এমনিই বসে আছি জিকির ছাড়া, তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে, ওই সময় বসে আছি, কোনো কাজ নাই, এমন অনেক সময় হয় না? তো কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না? এই লাস্ট হাদিস, একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো আর কি। ভালো করে শুনেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং
তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবীর জানাজায় আমি জিবরিল, মানে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, 70,000 ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম। 70,000 ফেরেশতা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি। তো নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাযিহিল মানজিলা। এই সাহাবীর মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হলো, কোন কারণে তাকে এই মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো, মানে এত উঁচু মাকাম দেওয়া হলো। তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে, সওয়ারিতে অবস্থায় সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে, মানে সার্বক্ষণিক তার আমলে ছিল, খুসুসি আমল ছিল সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদে আসছে হাদিসটা, আরো কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো ফজিলত পেলাম, তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক, এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহের কিছু নাই। কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে 400 পড়লে, 1000 পড়লে কিছু কিছু আমল দেয়া আছে, এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে। তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না। মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সূরা প্রথমত রাতের বেলা পড়তে হবে, মানে আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে সূরা ফালাক নাস ইখলাস, এটা তো সকাল সন্ধ্যায়, আবার ঘুমানোর সময়ও। ঠিক আছে, এটা গেল 3টা আমল। আরেকটা হলো অন্তত পক্ষে 10 বার দিনে, 10 বার তো পড়াই যায়। নিজের উপর এটা কিন্তু আমল হিসেবে নিয়ে নেওয়া যায়, আমি 10 বার পড়বো সারাদিনে। হ্যাঁ, একটা অট্টালিকা 10 বার পড়লে একটা প্রাসাদ, জান্নাতে একটা প্রাসাদ। 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা। যত বেশি পড়বে তত বেশি। সবচেয়ে বড় কথা, এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে এবং এই তাওহীদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এই সূরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন। এই সূরাকে যে ব্যক্তি তাওহীদের কারণে মহব্বত করে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের কারণে মহব্বত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদ কি, তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারভেদগুলো কি কি, তাওহীদের বিপরীত কি, শিরক কত প্রকার, ঠিক আছে, কি কেন, এর ক্লাসিফিকেশনগুলো, এইগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল ইখলাস বিশুদ্ধ করে তিলাওয়াতের, এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন। এবং সূরা ইখলাসের মধ্যে যে তাওহীদ আছে, এই তাওহীদটা নিজের জীবনে, আকীদায়, আমলে, নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা এবং এই তাওহীদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদেরকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।